Alhamdulillah, Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallahu wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana Muhammadan abduhu wa rasuluh allazi arsalahu bil haqqi bashiran wa nazira baina yaday as-sa'a may yuti'illaha wa rasulahu faqad rashad wa qala ta'ala alif lam mim zalikal kitabu la rayba fihi hudan lil muttaqin wa qala ta'ala Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard wa qala ta'ala law anzalna hadzal qur'ana ala jabalin la ra'aytahu khashi'an mutasaddian min khashyatillah wa tilkal amsalu nadribuha lin-nasi la'allahum yatafakkarun وقال تعالى والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا وقال تعالى وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ থাকার তৌফিক দান করেছেন। এই জন্য আমি মহান আল্লাহ দরবারের লাখো কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ইসলামী আন্দোলন সম্পর্কে কিছু কথা বলতে চাই। কওমি ঘরানার অনেক আলেম আছে, ইসলামী আন্দোলনকে সমর্থন করেন এবং পছন্দ করেন। দেখেন ভাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলটা আলহামদুলিল্লাহ সকলের কাছে প্রিয় এবং ভালো। আবার কিছু কিছু আলেম আছে যারা আপনার চরমনাইকে দেখতে পারে না। বাংলাদেশে যদি কোনো একটা দল থাকে তাহলে সেই দলটার নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ এই দলে বাংলাদেশের বিশ্ববিখ্যাত বা বাংলাদেশে যারা শীর্ষস্থানীয় আলেম আছে তারা সকলেই তাদের মজলিসে, ইজলাসে, জলসায় উপস্থিত হয়। আমরা অনেকেই বাংলাদেশের বিভিন্ন দল নামে মন্তব্য করি, আন্দাজে, না জেনে, না বুঝে, না শুনে। যারা মন্তব্য করে সে যদি সেই দলে নিযুক্ত থাকে, ওই দলের সাথে অনেক দিন ধরে আছে, তাহলে তার কথা ভিন্ন একদিক। পক্ষান্তরে আমি আপনি যারা আছি, যারা আপনারা মনে করেন যে ইসলামী আন্দোলন খারাপ, তাহলে আমি মনে করি বাংলাদেশে যদি সকল দল যদি খারাপ হয় তাহলে আপনি কি ভালো? আপনি জামাত ইসলামকে একবার খারাপ বলেন, ইসলামী আন্দোলনকে একবার খারাপ বলেন, একবার ওই দলকে সেই দলকে খারাপ বলেন।
এগুলো ভাই বলে আমাদের নিজেদের মধ্যে কী করা, ফাটল সৃষ্টি করা। সুতরাং আমরা কখনো এই ধরনের মন্তব্য না করে মুসলিমদের ভ্রাতৃত্ব যেন নষ্ট না করি। যদি আমার ভালো লাগে তার সমর্থন করব, যদি ভালো না লাগে তার সমর্থন করব না, কিন্তু তার বিরুদ্ধে কোনো আমরা গেয়ে বেড়াবো না, গীত গেয়ে বেড়াবো না, তার পিছনে আমরা অগোচরে কোনো সমালোচনা করব না, এই ধরনের কথা যেন আমরা মুখ দিয়ে বলবো না। বাংলাদেশের সকল দলকে নিয়ে আমাকে চলতে হবে, যত শ্রেণী লোক আছে সকলকে নিয়ে আমাকে হিকমতের সহিত দিনের দাওয়াতের কাজ করে যেতে হবে। দেখেন, আপনি যদি হিকমতের সহিত যদি দিনের দাওয়াতের কাজ না করি, আমি নিজে যদি সবার ভুল ধরে বেড়াই, তাহলে সকলেই জানবে যে আমি নিজে ভুল পথে আছি। কারণ যে ব্যক্তি সবসময় প্রত্যেকটা দলের, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোষ্ঠীর সব সময় ভুল ধরে বেড়ায়, সে তো নিজেও ভুলের মধ্যে আছে, সে তো নিজেও ভুল পথের মধ্যে আছে। কিন্তু এটা তো আপনি জানি না। আজকে আপনি টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছি, টাকার কাছে কি হয়ে যাচ্ছি, বিক্রি হয়ে যাচ্ছি। দেখেন ভাই, আমরা মুসলিম জাতি যেমন ভালো তেমনই খুব খারাপ। আমরা প্রত্যেকটা দলের বিরুদ্ধে কথা বলি, প্রত্যেকটা দলের বিরুদ্ধে যাই। এটা না করে আমরা প্রত্যেকে যেন যার যার স্থান থেকে প্রত্যেকটা দলের সমর্থন করব। যদি কখনো সে মাইজ ভান্ডারে হয়, আটরশি হয়, তাকেও আমরা সাপোর্ট করব। সেও তো মুসলমান, সেও তো নামাজ পড়ে। তবে তাদের আকীদা কিছু বিষয়ে দিক খারাপ থাকতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এমন বিষয় যেটা শরীয়তের গর্হিত কাজ, এই ধরনের কাজ করে বসলে তখন আমরা তাদের বিষয়ে যা করা দরকার সেটা করতে হবে আমাদেরকে। আমি নিজেও আটরশিতে গিয়েছি, তাদের সাথে অনেক সময় কথা বলে এসেছি, বিভিন্ন জায়গায় সফর করছি। আলহামদুলিল্লাহ, দাওয়াতি কাজ করতে হলে, দাওয়াতি যদি মেজাজ থাকতে হয় তাহলে আপনাকে সকল শ্রেণীর লোকের সাথে মিশতে হবে। সেটা আহলে হাদিস হোক, বিদআতি হোক, যে কোনো দলের লোক হোক, দাওয়াতি কাজে যদি যদি মন মেজাজ থাকে, আর যদি মন মেজাজ না থাকে, তাহলে তো আপনার প্ল্যাটফর্ম, আপনার চিন্তা চেতনা, আপনার মন আলাদা। তাহলে সেইখানে আবার কোনো মন্তব্য করার অধিকার নেই বা কিছু বলার অধিকার নেই। পক্ষান্তরে যারা দাওয়াতি চিন্তার মানুষ আছে, যারা দাওয়াতি কাজ করতে চায়, তারা যেন অতি শীঘ্রই সকলকে নিয়ে একই প্ল্যাটফর্মে যেন দাওয়াতি কাজ করে। না, এখন আমি যে কথা বলছিলাম যে আপনাদের সামনে ইসলামী আন্দোলনকে আমরা সমর্থন করবো অবশ্যই। বাংলাদেশে যত পীর মাশায়েখ আছে, সমস্ত দলের মধ্যে সবাই ঐক্যমতে, জাতিভেদ বর্ণ বিশেষে সবাই ইসলামী আন্দোলনকে এক নামে চেনে। সবাইকে ইসলামী আন্দোলনকে আপনার এক নামে চেনে। কোনো জাতি, কোনো গোষ্ঠী কেউ বলতে পারবে না। বাংলাদেশের যদি ধরা হয় ইসলামী দলের মধ্যে এক নম্বরে তো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা টপ লেভেলে আছে। বাংলাদেশের এমন কোনো জেলায় নাই যে ইসলামী আন্দোলন নাই। বাংলাদেশের ৬৪টা জেলায় ইসলামী আন্দোলনের কর্মী আছে, মুজাহিদ আছে, সবাই আছে। আর আপনারা আমার এই চ্যানেলটাকে, আমার এই ইউটিউব চ্যানেলটাকে, শর্ট ভিডিও যে চ্যানেল, এটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার একটা পেজ আছে বাংলাতে লেখা, মুফতি মিরাজ আলী, ফেসবুক পেজ আছে। এই পেজে আপনারা দয়া করে শেয়ার করে দেবেন, যাতে আমাদের ভিডিও যাতে সকলেই দেখতে পারে, সবার চোখে যেতে পারে, সবাই যেন দেখে বিষয়টা যাতে সংশোধন করে নেয়। কারণ আপনি বিষয়টা সংশোধন কীভাবে, কারণ সবাই আমাদের বাংলাদেশের এক একজন মহান পণ্ডিত ব্যক্তি আছে, মহান আলেম আছে, তার নিজেরাই মনে করে আমি বড় আলেম, আমি কাকে মানব। আসলে আমাদের মুসলিম জাতিদের মধ্যে মারার মাত্রা খুবই কম, কিন্তু বিধর্মী যারা ইহুদি খ্রিস্টান, অপর দিকে দেখেন যে এদের মধ্যে ঐক্য আছে, বুঝছেন। জামাত ইসলামকে আমরা যতই খারাপ বলি না কেন, দেখবেন শেষে তাদের ভিতরে ঐক্য আছে। কিন্তু
যারা কওমি অঙ্গনে যারা মানে যত আছে সংগঠন আছে, এদের মধ্যে ঐক্যের ফাটল ধরে দেয়, এদের মধ্যে সেই ধরনের একটা ঐক্য থাকে না। সেই জন্য আমাদের উচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলটা বাংলাদেশে একটা সুপরিচিত দল, এবং এই দেশ সে মানে টপ লেভেলের একটি দল ইসলামী আন্দোলন চরমোনাই, যেটা বরিশালে অবস্থিত। এরা বাংলাদেশের হক্কানি আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।